নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সঙ্গে সিকিম ডায়েরি যে সেকেন্ড এপিসোড নিয়ে। তো যারা যারা এখনো ফার্স্ট এপিসোডটা দেখেননি তাড়াতাড়ি দেখে নিন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ফার্স্ট এপিসোডের। তো আমাদের ফার্স্ট এপিসোডে দেখিয়েছিলাম জাস্ট আমাদের ট্রেন জার্নি। তো সেকেন্ড এপিসোডে দেখাবো বন্ধুরা আমরা এনজিপি থেকে কিভাবে আপনাদের গ্যাংটক পৌঁছাই, তার মধ্যে কি কি আমরা করি কি না করি, যাওয়ার রাস্তায় আমাদের কেমন হয় বা প্রাকৃতিক সৌন্দর্য কেমন আছে, সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমরা অলরেডি এক্সপ্লোর করেছি। আর বন্ধুরা, যে এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন, আর এসএসএস সঙ্গে থাকুন। আমরা আনছি আপনাদের জন্য নতুন নতুন এপিসোড, যেগুলো দেখলে অবশ্যই আপনাদের সবাই ভালো লাগবে। আর বন্ধুরা, আমরা অলরেডি এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে জাস্ট নামবো, আমাদের ট্রেন জাস্ট পৌঁছালো। তো আমরা এখন নেমে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। তো বন্ধুরা, নেমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কোথায়? নিউ জলপাইগুড়িতে। একটু হাই হ্যালো করে দাও সবাই, হাই হ্যালোটা করো, একটু হাই হ্যালো কর। ও একটু হাই হ্যালো করবি তো, শর্ট ভিডিও বানাতে ব্যস্ত আছে। বন্ধুরা, আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম। এখান থেকে এখন যাবো ডট 9:15 বাস ধরবো। বাস ধরে সোজাসুজি যাবো গ্যাংটক। এখান থেকে শেয়ার গাড়ি বা এমনি রিজার্ভের গাড়িও পাওয়া যায়, বাট আমরা নেবো না, ডাইরেক্ট বাস ধরে যাবো। কেন কি আমাদের যে প্রজেক্টটা বুক করা আছে সেটা হচ্ছে গ্যাংটকের পাহাড়ের উপরে, ম্যালের উপরে। শেয়ার গাড়ি বুক করলে ওরা হচ্ছে উপরে পর্যন্ত নিয়ে যায় না, নিচে ছেড়ে দেয়। ওখান থেকে আবার আমাদেরকে গাড়ি বুক করে উপরে যেতে হয়। বাট বাসে উঠলে কী হয়, ওরা ডাইরেক্ট উপরে গিয়েই নামিয়ে দেয়, টেন্টিং রোডে বাস স্টপেজে গিয়ে নামিয়ে দেয়। ওখান থেকে আমাদের প্রজেক্টটার সামনে। তো আমাদের জন্য এটা হচ্ছে কস্টলিও হয়ে যাবে শেয়ার গাড়ি, প্লাস আমাদেরকে আবার ডবল জার্নি করতে হবে। তাই কারণে আমরা এখান থেকে চলে যাবো সেটা শিলিগুড়ি, ওখান থেকে বাস নেবো। চলুন বাস স্টপেজে গিয়ে আবার দেখা। টাকা এদিকে দেখুন বন্ধুরা, আমার অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমার ভিডিও মেকিং, আমার দুই হিরোইন সাতটা সব ভিডিও ওদিকে বানাচ্ছে, আর আমরা এখানে জাস্ট কথা বলছি। অলরেডি এখানে ভিড় আছে, তো এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাবো, বা ট্রেন স্টপেজ থেকে বেরিয়ে বাইরে গিয়ে কথা বলবো। এখানে অনেক ভিড় আছে। চলো, তো আমরা তাহলে বেরোচ্ছি, পরে আমাদের সাথে দেখা হচ্ছে। তো আজ এখনের মতো টাটা, তো আসলে দেখা হবে। বন্ধুরা, এটা হচ্ছে এনজিপি থেকে বেরোনোর এক্সিট। এখান থেকে বেরিয়ে আমরা এখন এনজিপি অটো স্ট্যান্ডে যাবো। অটো স্ট্যান্ড থেকে অটো ধরে সোজা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যাবো। তো এইটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এক্সিট পয়েন্ট থেকে এখন নিচে নামবো। অলরেডি আমরা নিচ থেকেই ওপরে এসেছি, এটা এখন ওভারপুলের ওপর থেকে চলছি। তো এখান থেকে নিচে নেমে বাস স্ট্যান্ড যেটা আছে ওখানে যাব। ওখানে গিয়ে অটো স্ট্যান্ড, ওখানে গিয়ে এখন আমার এক্স্যাক্ট আইডিয়া নেই, কারণ কি আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। তো গিয়ে দেখবো আগে কি হাঁটা রাস্তা কতটা, কেন কি অনেকে বলেছে কি হাঁটা রাস্তা, অনেকে বলেছে অটো নিয়ে নিতে পারো। তো গিয়ে দেখবো কি স্ট্যান্ড, সেই অনুসারে আমরা ডিসিশন নেব। চলুন নেমে স্ট্যান্ডে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা নিউ জলপাইগুড়িতে নামার পর অনেক কোন টাইম চলে গেলো আমাদের। এখানে দেখেছিলেন আমরা 9:15-তে নেমেছিলাম, এখন প্রায় কটা বাজে এখন 10টা। তো 1 ঘন্টা ধরে মানে বেরিয়ে মাথা খারাপ করে এখানকার সব এরিয়া গাড়ি নিয়ে নেন হাজারও বড় সত্ত্বে। তো তারপর আমাদের গাড়ি যে বুকিং করা ছিল সে যথাযথ টাইমে আসে, কিছু জাম থাকার কারণে। এইখান থেকে নর্মালি আপনার গ্যাংটক যাওয়ার 3200 টাকায় মাথা পিছু 7 জনের হয়। তো সেই ভাড়ায় দেবো বলেছিলাম, তো তোমার তো যাবে না বলছিল। তারপরে চেঁচামেচির পর শেষমেশ আমরা এখন গাড়িতে বেরিয়েছি, প্রায় 4 ঘন্টার রাস্তা। তো গ্যাংটকে গিয়ে আমরা বাকি কথা বলছি। প্রচণ্ড ক্লান্ত, এখন খাওয়া সিম্পলি ফ্রেন্ডস, একটা জিনিস আমি বলে দিই, কি এখানে নামার পরে আপনারা যখন গাড়ি বুক করবেন একটু দামাদামি করে নেবেন, তাহলে আপনারা সেটা বেটার অপশান পাবেন। আর 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। শেয়ার কার এখানে প্রচুর পাওয়া যায়, তো শেয়ার কার এখান থেকে নিয়ে সোজা আপনি গ্যাংটক পৌঁছে যেতে পারবেন। ওরা সবাই এমজি মার্কেটেই নিয়ে যাবে। তো মোটামুটি অ্যারাউন্ড 3,500 এর মধ্যেই থাকে। এবার সেটা আপনি কতটা দামাদামি করছেন তার উপরে ঠিক আছে। আমরা এখন চলছি, অলরেডি আমরা গাড়ি বুক করে নিয়েছি রাতে। এখান থেকে যাওয়ার সময় আপনারা কোনো একটা গাড়ির প্যাসেঞ্জারে শেয়ার গাড়ি পাওয়া যায়, বা আপনি কিন্তু গাড়িটাও বুকিং করতে পারেন রিজার্ভে। তো যাই হোক, আপনি যখন পাস হবেন তখন তাদের একটা নাম্বার দিয়ে আপনাকে রেজিস্টার করতে হয় পারমিশনের জন্য, বা এর জন্য কোনো কষ্ট নেই। জাস্ট মোবাইল নাম্বার দেবেন, ওটিপি আসবে, দেন গাড়িটা আপনার জন্য বুকিং হবে। সেটাই হচ্ছে প্রসিডিওর। চলুন গাড়িটাকে গিয়ে রাখা হচ্ছে বলে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের গাড়ি এখন গ্যাংটকের দিকে চলেছে। আমরা শেয়ার কার বুক করলাম, অ্যাকচুয়ালি শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, বা শিলিগুড়ি গেলাম না, শেয়ার কারেই আমরা যাচ্ছি। তো চলুন আগে গিয়ে দেখাচ্ছি। তো এই সিনটা জাস্ট আপনারা দেখুন বন্ধুরা, আমরা এখন এনজিপি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছি। যাওয়ার রাস্তায় এই ধরনের একটা জঙ্গল পড়বে,
তো এই জঙ্গলটার নাম এক্স্যাক্টলি আমার জানা নেই, শেয়ার কারে যারা আছে সবাই প্রথমবার যাচ্ছে, তো জঙ্গলটার নামটা কেউ আমাকে ক্লিয়ার বলতে পারলো না, বাট জঙ্গলটা অসাধারণ। এই ধরনের জঙ্গলের মধ্যে দিয়ে মানে গাড়িতে রাইড করা, তো এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। তো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আপনারাও জায়গাটা সৌন্দর্যটা উপভোগ করুন, জাস্ট অসাধারণ অসাধারণ। তো যত এগিয়ে যাবেন বন্ধুরা দেখুন এই ধরনের জঙ্গলটা আরো বাড়বে, মাঝখান থেকে একদম মানে সুন্দর রাস্তায় কোনো রকম কোনো মানে খালাখন্দ কিছুই নেই, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন রাস্তা, দু সাইডে এই ধরনের সবুজ জঙ্গল, তো অসাধারণ লাগছে বন্ধুরা। তো আমি যেটা মনে করলাম কি আমাদের নিজেদেরকে দেখানোর চাইতে এই জঙ্গলের মানে প্রকৃতির সৌন্দর্যটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা মানে বেশি দরকারি, তো তাই এই জঙ্গলটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো চলুন আমরা এগোচ্ছি গ্যাংটকের দিকে, আপনাদেরকেও সঙ্গে নিয়ে এগোচ্ছি। দেখুন আমরা আগে কেমন কি রাস্তা পাই, কেমন কি নেচার পাই, কেমন কি প্রকৃতির সৌন্দর্য পাই, তো যা কিছু পাবো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আগে আরও সুন্দর সুন্দর স্পট অবশ্যই আমরা পাবো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা আগাই আমরা। আর বন্ধুরা এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন, চারদিকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, তার মধ্যে থেকে আমাদের গাড়ি চলেছে, পাশ থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী, আর সেখান থেকে আমাদের গাড়ি চলেছে। তো বন্ধুরা এটাই একটা বলতে পারেন সৌন্দর্য, যেটা আমরা উপভোগ করতে করতে যাচ্ছি, আর আশা করি আপনারাও করবেন সেটা। তো বন্ধুরা আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, যত আপনি পাহাড়ের ওপরের দিকে আসবেন রাস্তায় মাঝে মাঝে একটু খারাপ পাবেন, খুব খারাপ নয়, কেন কি আমি যতটা শুনলাম তিস্তা নদীর যে লাস্ট টাইম যে বন্যাটা এসেছিলো বা পাহাড়ে ধস নেমেছিল, তার কারণে কিছু কিছু জায়গায় রাস্তার কিছু সমস্যা দেখা দিয়েছে, তো সেই সব জায়গাগুলোতে রাস্তাতে কাজ চলছে। কিন্তু বন্ধুরা এই সব কিছুকে ছাপিয়ে যাবে আপনার সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন একদম সবুজে ঘেরা পাহাড়, আর পাশ থেকে বয়ে যাচ্ছে সরু নদী। এখানে দেখুন বন্ধুরা এটাই হচ্ছে তিস্তা নদী, এই নদীর পাশ থেকেই আপনাদের যাওয়ার রাস্তাটা পড়বে। আর এখানে দেখুন বন্ধুরা একদম সবুজে ঘেরা পাহাড়, তার পাশ থেকে নদী, তার পাশ থেকেই আমাদের রাস্তা, জাস্ট অসাধারণ। এই প্রকৃতির মধ্যে থেকে মানে আপনারা যদি কেউ সিকিম ট্রাভেল করেন, তো আপনারা এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে যাওয়ার সময় এই যে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থেকে আপনারা যাবেন, তো এটাই আপনাদের একদিনের ট্যুর বন্ধুরা। মানে আপনারা যদি শেয়ার কার না নেন, আমরা শেয়ার কার নিলাম বলে মানে দাঁড়িয়ে জায়গাটা উপভোগ করতে পারলাম না। তো আপনারা যদি কেউ আসেন, তো যদি বাজেটের মানে মধ্যে করতে চান তাহলে আলাদা বিষয়, আদারওয়াইজ আপনারা যদি মানে নিজস্ব গাড়ি বুক করে নেন, তো বন্ধুরা এই সব জায়গাগুলোতে একবার হয়েও দাঁড়াবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, জাস্ট অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এখানে। আর সেই রকম মানে নদীর স্রোতও বয়ে চলেছে, তার সাথে পাহাড়, জাস্ট আপনারা মানে কিছুটা খুব মানে কি বলবো কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, এইটুকুটা বিশ্বাস আমার। এই ভিউটা দেখুন বন্ধুরা, একদম নদীটা পুরো মানে বিস্তীর্ণ হয়ে গেছে, পাশ থেকে পাহাড়, জাস্ট ফাটাফাটি। আমার এক্সপিরিয়েন্সটা তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো কেউ স্কিপ করবেন না বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখুন। এই জায়গাটা দেখুন বন্ধুরা, কত সুন্দর জায়গা, মানে পাহাড়ের মধ্যেও জঙ্গল। তো চলুন আগে গিয়ে আরো দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা অলরেডি রাস্তায় আস্তে আস্তে এক জায়গায় দাঁড়ালাম, জায়গাটার নাম আমি এখনো ক্লিয়ার জানি না। তো এটা গ্যাংটকের রাস্তায় পড়বে আপনার মানে এনজেপি থেকে বেরিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা আসার পরে। তো এই পজিশনটা এসে দাঁড়ালাম, অ্যাকচুয়ালি খিদে পেয়েছিল, সবাই খেতে বসে গেছে, তো আমি আর ভাই খাইনি, তো আমরা দুজন একটু এদিকের দিকে এলাম। এদিক থেকে দেখুন ভিউটা দেখুন, নদীটা কত সুন্দর লাগছে। তো আমরা এখন নর্মালি কি হচ্ছে, আমি তো টিফিন করিনি, তো ভাবলাম এদিকটা থেকে একটু ঘুরে যাই। তো খুব দুর্দান্ত লাগছে, নিচে তো নামা যাচ্ছে না, তো জাস্ট উপর থেকে এই জিনিসটা আমরা দেখছি, আর ওখানে সবাই টিফিন করছে। বাট এখান থেকে এখনো পর্যন্ত আমাদের যেতে হবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা রাস্তা এখনো বাকি আছে। তো তারপরে আমরা গ্যাংটকে গিয়ে পৌঁছাবো। রাস্তা থেকে পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ কি প্রচুর গাড়ি যাচ্ছে, বাট রাস্তায় কিন্তু অনেক জায়গা পাবেন যেগুলো হচ্ছে রাস্তার প্রবলেম আছে, মানে রাস্তায় কাজ চলছে, জানি না হয়তো কোনো কারণে রাস্তায় ধস নেমেছিল বা ইস্যু হয়েছে। পুরোটা রাস্তা নয়, কিছুটা রাস্তা আপনার মানে খুব ভালো রাস্তা পাবেন, বাট মাঝে মাঝে কিছুটা রাস্তা পাবেন যেগুলো হচ্ছে প্রবলেমেটিক, যেখানে কিন্তু কাজ চলছে রাস্তার, বাট
ডেঞ্জার নয়, মানে আরামসে গাড়ি নিয়ে বেরিয়ে আসতে পারবেন, ডেঞ্জার নয়। যদি কেউ নিজের গাড়ি নিয়ে আসতে চান আরামসে আনতে পারবেন, কারণ কি এতটা পর্যন্ত আমরা যতটা রাস্তা নিয়ে এসেছি, মানে রাস্তাটা যতটা আমরা এসেছি সেই অনুযায়ী এটা দেখে মনে হয়েছে আমার কি যদি আমাদের লোকাল ড্রাইভার, মানে যারা আমরা অন্য জায়গা থেকে আসি, পাহাড়ি এরিয়ার ড্রাইভার নয়, তারা যদি আসে তারা আপাতত ড্রাইভ করে আসতে পারে, সমস্যা কিছু নেই। তো চলুন, টিফিন ওদের কমপ্লিট হয়তো হয়ে গেছে, তো এবার আমাদের গাড়ি ছাড়বে, কারণ কি শেয়ারের গাড়ি আমরা বেশিক্ষণ হোল্ড করিয়ে রাখতে পারবো না। তো গিয়ে একবার দেখি, টিফিন হয়ে গেলে আবার আমরা উঠে পড়বো গাড়িতে। যেতে যেতে রাস্তায় কী পড়ছে দেখাচ্ছি আপনাদের সবটা। বাই। ঠিক আছে, আমরা খাবো না বলেই তো ওই জন্য তোমাদেরকে খাওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে, আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে, আমরা এখন ছুটে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, যেটা হচ্ছে আপাতত সিকিম। তো সেই প্রকৃতির মধ্যে দিয়েই আমরা আবার চলেছি, পাশে তিস্তা নদী, সঙ্গে পাহাড়। তো চলুন বন্ধুরা, আগে আগে দেখাচ্ছি আমরা কি কি করি, চলুন। তো বন্ধুরা, অলরেডি অনেকটাই আমরা চলে এসেছি, আর হয়তো কিছুক্ষণের রাস্তা বাকি। যেমনটা আমি বলেছিলাম বন্ধুরা, দেখুন এখানে কিছু কিছু খারাপ রাস্তাও পাবেন, বাট অতটাও খারাপ নয়, বাট একটু সাবধানে এই জায়গাগুলোতে পাস করতে হবে। তো চলুন আগে দেখি কেমন কি পাই আমরা। দেখুন বন্ধুরা, কতটা লাইন লেগে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, কিছু একটা সমস্যা হয়েছে, আমাদের গাড়িও লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। তো আগে গিয়ে দেখি কেমন কি স্ট্যাটাস আছে বা কি নেই, তারপরে আপনাদেরকে জানাচ্ছি অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে। তো একবার ইনভেস্টিগেশন করে নি বন্ধুরা আমরা আগে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গ্যাংটক যাওয়ার রাস্তায় অলরেডি একটা প্রবলেম হয়ে গেছে। মোস্ট প্রবলেম যতটা শুনলাম, সামনের রাস্তায় নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাস, তো ওই কারণে বাসটা এখনও ক্লিয়ারেন্স হয়নি, রাস্তাটা এখনও ক্লিয়ারেন্স হয়নি বলে লম্বা জ্যাম লেগে আছে, জানি না কখন ছাড়বে। তো এখানে অলরেডি অনেকগুলো গাড়ির লাইন লেগে আছে, আমাদের গাড়িও অলরেডি লাইনে লেগে আছে। তো এখানে আমাদেরকে আপাতত দাঁড়িয়ে স্টে করে যাচ্ছি, কী করবো, টাইম ওয়েস্টেজ হচ্ছে। অবশ্য পাশের ভিউজটা খারাপ নেই, তখন যে নদীটা দেখেছিলাম তিস্তা নদী, ওই নদীটাই এখান থেকেও যাচ্ছে দেখতে পাচ্ছি, সাইড থেকে দেখতেও বেশ ভালো লাগছে। বাট অ্যাকচুয়ালি জায়গায় আমরা এখন এসে পৌঁছাইনি, তো জানি না কতক্ষণ লাগবে, বিশাল লম্বা লাইন লেগে আছে। দেখাই আপনাদেরকে কী সিচুয়েশান হয়ে আছে এখন। তো এখানেই আপাতত দাঁড়িয়ে আছি, যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, ক্লিয়ারেন্স না হলে তো আর কিছু করার নেই। দেখা যাক এখন আগে কী করা যায়। তো পৌঁছে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। এখন তো বন্ধ ছমাস আমরা বলতে চাই মিলে যাবো ঘুরে উঠে বসে একদম। বন্ধুরা, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা জাস্ট এখান থেকে বেরোচ্ছি। সামনে দেখুন বন্ধুরা, যে দুর্ঘটনা যেটা ঘটেছে, যে গাড়িটা এই রাখা আছে, কি খারাপ অবস্থা। এই কারণে আমি বলছিলাম বন্ধুরা, রাস্তা যখন খারাপ হবে একটু দেখে শুনে আসতে। তো এটা ছেড়ে বেরিয়ে যাই, আগে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, এটা একটা মর্মান্তিক ঘটনা, অনেক মানুষ এখানে মারা গেছে। তো ভাবতে পারিনি আমাদের এরকম একটা ঘটনার সম্মুখীন আমাদের হতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা আগিয়ে যাই। আজকের আর গাড়িতে তো বেশিক্ষণ আর রাস্তা নেই, বাট আমাদের পৌঁছাতে হবে, তার বেলা হয়ে গেছে অলরেডি। তো ডাইরেক্ট বন্ধুরা হোটেলে গিয়ে দেখা হচ্ছে, মাঝখানে আমরা কোথাও স্টে করবো না, ডাইরেক্ট হোটেলে গিয়েই এবারে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। চলুন বন্ধুরা। তো যে আর মেন চ্যানেল অয়ন মণ্ডল, সেই সবে এলো ওয়াশরুম করে ফ্রেশ ট্রেশ হয়ে আর কি। কি বক্তব্য বলো তোমার?
কি আর বলবো বন্ধুরা, আজকের আমাদের লাকটা খারাপ, কেন কি আসার পথে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা আপনাকে অলরেডি ভিডিওতে আগেও দেখেছি কি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে রাস্তায় বিরাট বড় জ্যাম ছিল। তো আমরা টাইমে পৌঁছতে পারিনি, যেখানে আমাদের 3:30 সাড়ে 3টে পর্যন্ত পৌঁছানো ছিল, সেখানে আমরা এসে পৌঁছালাম এখানে 5:30 থেকে 6টার সময়। তো দেন সবাই রুমে এসে এমনি টায়ার্ড ছিলাম, কেন কি কালকে রাত্রি 11টা থেকে কন্টিনিউ ট্রেন জার্নি চলছে, সারাদিন কাজ করার পরে বেরিয়েছিলাম। তো ফেরত আসার পরে সবাই ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে জাস্ট বসলাম, এখন একটু টিফিনের ব্যবস্থা চলছে। তো এদিকে অলরেডি টিফিনের জন্য ব্যবস্থা কাটাকাটি হচ্ছে। হাই করে দাও একটু। আমরা এখন টিফিন করব। সারাদিন ভাত খাইনি তো, খুব কষ্টে আছে এখন। তারপরে আমরা বলো কি বলছিস তুই বল। আরে কি বলবো, তারপর কি করব বলো, আমরা ঠান্ডাতে কি করব? তারপরে আর কি আমাদের বন্ধুরা এবারে খেতে যাবো, খেতে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে আর ঠান্ডাটা কিরকম বলো? ঠান্ডা এখনো পর্যন্ত যতটা আমার মনে হচ্ছে ঠান্ডা সেইভাবে আমার লাগছে না, ঠিক আছে, মানে যতটা আমরা ভেবেছিলাম হয়তো এতটা ঠান্ডা লাগতে পারে। তাহলে সব খুলে চান করে এসে যাও। বাট একমাত্র আমি আছি এইখানে, এতজনের মধ্যে একমাত্র আমি আছি যে রাতে এসে গরম জলে চান করেছে। হ্যাঁ, গরম জলেই চান করেছি, এটা ঠিক গরম জলেই চান করেছি, কিন্তু গরম জলে হলেও চান করেছি। তুই এখনো চান করিসনি বন্ধুরা, এই এখনো কিন্তু চান করেনি, ঠিক আছে, এই যে এত লেকচার করছে কিন্তু দাঁতও মাজিনি। আবার হ্যাঁ, সকালে ব্রাশও করেনি। ট্রেনে আমরা সবাই ব্রাশ করে তারপরে টিফিন করেছি বা সবকিছু করেছি, ব্রাশও করেনি, ঠিক আছে, আবার ফেরত আসার পরে চানও করেনি। তার মানে কি হারে নোংরা ছেলে ভেবে দেখে নাও। তো যাই হোক বন্ধুরা, জোকসে পার্ট, আমরা জাস্ট টিফিন করবো, কেন কি এমন জায়গায় আমাদের গাড়িটা আটকে ছিল, সেখানে আমরা কিছু পাইওনি, ফলে খাওয়ার মতো কিছু ছিল না। সকালে সেই যা টিফিন করেছিলাম সেই টিফিনই লাস্ট ছিল, তারপরে খাওয়া দাওয়া হয়নি। এখন আমরা জাস্ট একটু টিফিন করবো, তারপরে রাত্রেবেলা নিচে হোটেলে বলা আছে, নিচে খেতে যাবো। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই যে আমাদের ম্যাডাম এসব কাটছে। বন্ধুরা এখন রাত্রেবেলা আমরা খেতে বসে আছি, খিদে লেগে গেছে, খাবার দিয়ে গেছে, রুমে সার্ভিস হয়ে গেছে, গরম গরম ভাত, মানব শাকের তরকারি, মাছের কারি, পাঁপড় ভাজা, পেঁয়াজ কাঁচা, আলু ভাজাও আছে। আলু ভাজাটা আমি এখন নিয়ে নিই, পাতা পাতা করে আলু দুটো ভাজা। এখন পর্যন্ত আমি শুধুমাত্র এই মানব শাকের তরকারি খেলাম, মানব শাকের তরকারি জাস্ট ভাজাভাজি। রান্নাগুলো সকলেই রান্নাই ভালোবাসা হতে পারে। আমাদের অনেক চাষের যেটা আছে সেটা বাদ দিয়ে কিন্তু খাওয়ার চাষটা আলাদা। আমি কালকে সকালে আসতে অনেকটাই টায়ার্ড আছি, ভিডিওটা আমি আপনাদেরকে দিচ্ছি না। কালকে সকালে আমি এদের সার্ভিস কি আছে না আছে, মানে খাবারের যে রিভিউটা, আমি তো ফুড ব্লগার নই, তো খাবারের রিভিউ তো দিতে পারবো না, বাট খাবারগুলো টেস্ট বা খাবারের স্ট্যাটাসটা আমি পরের ব্লগে আপনাদেরকে ক্লিয়ার জানাবো। বাট ওভারঅল হোটেলের এক্সপিরিয়েন্স গুড। তো বন্ধুরা আজকে আমাদের খিদে লেগে গেছে, সারাদিনের তো জার্নি দেখেই নিয়েছেন আপনারা পুরো ভিডিওতে। কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো গুড নাইট ফ্রেন্ডস।